বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য প্রত্যেক দিনের একটা ভীষণই ইজি আর অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করব। এই মেকআপ লুকটা তাদের জন্য যাদের কাছে মেকআপের এক গাদা জিনিসপত্র নেই, অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে চাও। তো দেখো, তার জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণের মতো জল নিয়ে নিলাম। তারপরে একটা বিউটি ব্লেন্ডার, শুকনো বিউটি ব্লেন্ডার আমি এর মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি, যাতে বিউটি ব্লেন্ডারটা জলটা না ভালো করে সোক করে নেয়। জলটা সোক করার পরে ভালো করে নিগড়ে নিয়েছি। আর দেখবে বিউটি ব্লেন্ডারটা না একদম সফট স্পঞ্জি হয়ে যাবে, আর সাইজটা আকারটাও না অনেকটা বড় হয়ে যাবে। তখনই বুঝবে বিউটি ব্লেন্ডারটা মানে ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। চলো দেখে নিই এবার মেকআপটা কিভাবে করব। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইটের এই ক্লেনজিং ওয়াইপটা। ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। প্রথমে আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু একটু সময় হয়ে গেছে, অনেকক্ষণ সময় হয়ে গেছে, তার জন্য আমি আরও একবার ফেসটাকে ক্লিন করে নেব। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেস ওয়াশ, ক্লেনজার কিংবা এরকম ক্লেনজিং ওয়াইপ যেটা তোমাদের স্যুট করে, যেটা তোমরা কমফোর্টেবল, সেটা ইউজ করেই কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবে। আর পার্লারে যখন মেকআপ করতে যাওয়া হয় না, দেখবে তারা বেশিরভাগ কিন্তু ক্লেন্সিং ওয়াইপ দিয়েই ফেসটাকে ভালো করে ক্লিন করে নেয়। তোমরা ফেস ওয়াশ বা ক্লেন্সারও ইউজ করতে পারো। ফেসটাকে ভালো করে জাস্ট ক্লিন করে নেবে। ফেসকে ক্লিন করে নেওয়ার পর করতে হবে টোনিং। টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবারি রোজ ওয়াটার। ভীষণ অ্যাফোর্ডেবল, মাত্র 30 টাকা এটা তোমরা পেয়ে যাবে। রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি। তোমরা যদি টোনার ইউজ করে থাকো, তো যে টোনারটা তোমরা স্যুট করে সেটা ইউজ করতে পারো। না থাকলে এরকম রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। টোনিং করলে কি হয়, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে অয়েলি হয় না। স্কিনটাও কিন্তু সারাদিন হাইড্রেটেড থাকে, যার ফলে মেকআপটা কিন্তু সারাদিন ফ্রেশ থাকে। তো দেখো, হাতের সাহায্যে প্রেস করে টোনারটা আমি পুরো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে ইউজ করবো ময়শ্চারাইজার। স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করেছি নিভিয়া সফট ক্রিম। এটা না ভীষণ অ্যাফোর্ডেবল, আর আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। এটা স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, একদমই তেলে বা অয়েলি নয়। স্কিনকে খুব ডিপ ময়শ্চারাইজ করে। আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেমন ধরো নিভিয়ার ক্রিম, ল্যাকমি ক্রিম, সিটাফিলের ক্রিম, সিটাফিলের অনেক ক্রিম রয়েছে, ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি, তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেমন ধরো নিউট্রিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, পন্সের সুপার লাইট জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার আছে, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে, এরকম অরেঞ্জ ব্র্যান্ড আছে, যেটা তোমাদের স্যুট করে সেটা ইউজ করবে। কখনোই কিন্তু ময়শ্চারাইজারটা স্কিপ করবে না। ময়শ্চারাইজার যদি স্কিপ করে যাও না, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ফেটে যাবে, তার মধ্যে ক্র্যাক চলে আসবে, স্কিনটা একদমই হাইড্রেটেড লাগবে না, কিছুক্ষণ যাওয়ার পর একটু রুখো ভাব চলে আসবে। তার জন্য মেকআপ করার সময় তোমাদের স্কিন টাইপ অনুসারে অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। দেখো, ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তাতে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা হাইড্রেট লাগছে আর ভীষণ সফট ও স্মুথ ফিল করছি। এরপরে ইউজ করতে হবে প্রাইমার। যদি প্রাইমার না থাকে, তোমরা অ্যালোভেরা জেল অথবা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। আজকে আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির ব্লার অ্যাবসোলুট প্রাইমার। এটা স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এনে দেয়। প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়, যে ওপেন পোর্সগুলো আছে না, সেগুলো শ্রিঙ্ক হয়ে যায়, যার ফলে স্কিনটা খুব ইভেন অ্যান্ড স্মুথ হয়ে যায়, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে। প্রাইমার মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে, দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে মেকআপকে। মেকআপ সহজে ফেটে যায় না, ক্র্যাক হয় না, সহজে অক্সিডাইজ হয়ে যায় না, লং লাস্টিং হয়। আবার দেখবে মেকআপের মধ্যে না অনেকটা কেমিক্যালও থাকে, কিছু কেমিক্যাল থাকে মেকআপের মধ্যে, যে প্রাইমার ইউজ করলে কি হয়, সেই কেমিক্যালগুলো না পোর্সের থ্রু স্কিনের ভেতরে যেতে পারে না, একটা প্রোটেকশন দেয়ালের মতো কাজ করে। আবার অনেকের দেখবে চোখের তলায় মেকআপটা না ফেটে যায়, স্মাইল লাইনের আশেপাশে এই সমস্ত জায়গায় মেকআপটা ফেটে যায়। তো প্রাইমারটা সেখানে প্রেস করে না একদম বসিয়ে দেবে, সেট করে দেবে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গা দিয়ে মেকআপটা ফাটবে না, মেকআপটা লং লাস্টিং হবে। অনেকের দেখবে নোজের আশেপাশে, স্মাইল লাইনের আশেপাশে এই সমস্ত জায়গা দিয়েও ফেটে যায়, তো সেইখানেও কিন্তু এরকম প্রেস করে প্রাইমারটাকে সেট করে নেবে, তাহলে সেই জায়গার মেকআপটা ক্র্যাক হবে না বা ফেটে যাবে না। প্রাইমারটাও কিন্তু একটুক্ষণ সময় দেবে অ্যাপ্লাই করার পরে, যাতে স্কিনে অ্যাবজর্ব হয়। ততক্ষণ লিপসকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করেছি 5 টাকা দামের এই ভ্যাসলিন লিপ বাম। তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো, এটা লিপসকে সফট স্মুথ রাখে। ম্যাট লিপস্টিক ইউজ করবো, লিপস ড্রাই আউট না হয়ে যায়, এর জন্য কিন্তু লিপসকে ময়শ্চারাইজ করা ভীষণ জরুরি।
এরপরে আমি ইউজ করবো মেকআপ বেসের জন্য তোমরা বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফেভারিট ফাউন্ডেশন নিতে পারো। আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম। এর মধ্যে রয়েছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে ডে টাইমে এটা ইউজ করতে পারো। তোমাদের স্কিন টোন অনুসারে শেড পারচেস করবে। এটা হচ্ছে 01, এটা ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য কিন্তু। তো দেখো সবার প্রথমে আমি ডট ডট করে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে যে বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম না, সেই বিউটি ব্লেন্ডারটা জাস্ট এরকম ড্যাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে সেট করে নিচ্ছি। খেয়াল রাখবে কখনো ঘষাঘষি করবে না বা রাব করবে না, তাহলে না মেকআপটা সরে যেতে পারে, উঠে যেতে পারে। তো সবসময় কিন্তু একটু চেপে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু স্কিনের মধ্যে মেকআপটা খুব ভালোভাবে বসে একটা ফ্ললেস ফিনিশ দেয়। তো দেখো ডাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আরেকটু আমি সিসি ক্রিম নিচ্ছি আর এটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করছি। কনসিলার থাকলে ইউজ করতে পারো, যদি না থাকে যে মেকআপ বেসটা ইউজ করছো সেটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করে নিতে পারো। চোখের তলায় দিয়েছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য, নোজ, ব্রিজ, ফোরহেড এরিয়া, চিন এরিয়া, এই সমস্ত জায়গায় আমি দিচ্ছি হাইলাইট করার জন্য। এবার দেখো বিউটি ব্লেন্ডার এই শার্প এন্ডটা দিয়ে জাস্ট ডাবিং মোশনে প্রেস করে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। আচ্ছা, যাদের স্কিনে পিগমেন্টেশন রয়েছে কিংবা ধরো অনেক ডার্ক স্পট রয়েছে, ব্রণ একনে হয়ে যাওয়ার পরে তার স্পট রয়ে গেছে, সেই দাগ ছোপগুলো কিন্তু কনসিলারের সাহায্যে তোমরা হাইড করে নিতে পারো। এবার দেখো ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। নেক্সট আমি এখানে ইউজ করছি লিপস্টিক। এটা হচ্ছে ল্যাকমির হায়া ম্যাট লিপস্টিক, শেড হচ্ছে হেস্টিং পিঙ্ক। আর এটা একটা ক্রিমি ম্যাট শেড বলতে ম্যাট লিপস্টিক কিন্তু ড্রাই আউট করে না। তো এটাকে আমি না আউটার কর্নার থেকে ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিলাম চোখের ওপরে অ্যাজ এ আই শ্যাডো। আমি এটাকে ইউজ করছি। আর এই হ্যাকটা মনে হয় সবাই জানো যে লিপস্টিকে কীভাবে আই শ্যাডোর মতো ব্যবহার করতে হয়। এরপরে আমি নিয়ে নিয়েছি হাইলাইটার। এটা শেড অ্যান্ড ব্র্যান্ড আমি পরে বলছি। দেখো হাইলাইটারটা আমি জাস্ট আইবল অ্যান্ড সামনের দিকটা না একটু অ্যাপ্লাই করেছি আঙুলের সাহায্যেই, আর অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করো। ব্যাস এই দুটো স্টেপেই যারা বিগিনার্স না খুব সহজেই কিন্তু আই শ্যাডো লুক ক্রিয়েট করে নিতে পারো। এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি ইউজ করছি কম্প্যাক্ট। এখানে আমি ইউজ করছি ল্যাকমির সান এক্সপার্ট কম্প্যাক্ট। এর মধ্যে রয়েছে SPF 40 PA++ ফর্মুলার সঙ্গে সাথে, এটাও কিন্তু অনায়াসে তোমরা ডে টাইমে ইউজ করতে পারো। আচ্ছা, আমি মেকআপটা কিন্তু রাত্রের একটা পার্টিতে যাওয়ার জন্য ক্রিয়েট করছি। তোমরা যদি দিনের বেলা বেরো তবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে অবশ্যই কিন্তু মনে করো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। যেহেতু আমি রাত্রের বেলা যাচ্ছি তাই সানস্ক্রিনটা আমি স্কিপ করেছি। দিনের বেলা কিন্তু একদম স্কিপ করবে না, তাহলে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাবে স্কিনে। তো দেখো প্রেস করে মেকআপটাকে আমি সেট করে নিলাম। এতে এই স্টেপটা ফলো করলে কি হয়, মেকআপটা না একদম লক হয়ে যায়, সহজে ঘেঁটে গলে যায় না, মেকআপটা সহজে অয়েলি হয় না, ইভেন টোন দিতে সাহায্য করে আর একটা ম্যাট লুক কিন্তু প্রোভাইড করে। তো দেখো আমি আমার গলা ঘাড় যে এক্সপোজ এরিয়াতেও ইউজ করেছিলাম না, সেখানেও কিন্তু আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। এই কম্প্যাক্টটাকে ইউজ করে তোমরা কম্প্যাক্ট বা লুজ পাউডার ইউজ করতে পারো। তবে যারা বিগিনার্স না তাদের আমি সাজেস্ট করবো কম্প্যাক্ট ইউজ করো, ঝটপট হয়ে যাবে। এরপরে আমি এগোচ্ছি আই মেকআপের দিকে। সবার প্রথমে একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি, আইব্রোটাকে কম করে সেট করে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়েছি একটা আইব্রো পেন্সিল। এটা হচ্ছে ল্যাকমির আইব্রো পেন্সিল, ভীষণ অফোর্ডেবল, আন্ডার 100 রুপিস কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আগে 80 টাকা ছিল, এখন মনে হয় দামটা একটু বেড়েছে। তো দেখো এটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। এরপর ইউজ করছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি মেবলিনের ক্রসের আইলাইনার। তো আমি একটা খুব ছোট্ট একটা উইংস ক্রিয়েট করবো, তার জন্য একটা কর্নারে, চোখের কর্নারে একটা আমি ড্র করে নিয়েছিলাম। তারপর ছোটো ছোটো স্ট্রোকের সামনের দিকে না এটাকে জয়েন করে দিচ্ছি। এই টেকনিকটা যদি ফলো করো না, তাহলে যারা বিগনার্স খুব সহজেই কিন্তু উইং আইলাইনার ক্রিয়েট করে নিতে তোমরা পারবে। এরপরে দেখো আমি ইউজ করে নিচ্ছি এখানে কাজল আমি এখানে ইউজ করেছি ফরএভার 52 এর কাজল। এটা জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে আর সহজে স্মাচ হয় না। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড অ্যান্ড শেড ইউজ করতে পারো। এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেকটা বড় বড় ও সুন্দর দেখায়। আমি এখানে ইউজ করেছি মেবলিনের বাবল মাস্কারা। এতে না আইল্যাশেসগুলো অনেক বেশি বড় বড় দেখায়, বেশ সুন্দর একটা কার্ল কিন্তু এতে আসে। তো ওপরে ল্যাশ অ্যাপ্লাই করেছি, নিচের ল্যাশও অ্যাপ্লাই করেছি, এতে লুকটা অনেক বেশি ভালো আসে। এরপরে আমি ইউজ করেছি ব্লাশ আমি এখানে ইউজ করছি কে বিউটির পাউডার ব্লাশ কিন্তু পাউডার সেটিংয়ের পরে ইউজ করবে। যদি ক্রিম ব্লাশ ইউজ করো তাহলে মেকআপ বেস ক্রিয়েট করার পরে ক্রিম ব্লাশ ইউজ করবে, তারপরে পাউডার সেটিং করবে। তো দুটো ব্লাশ দুরকমভাবে ইউজ করবে, ক্রিম ব্লাশ পাউডার সেটিংয়ের আগে আর
পাউডার ব্রাশ পাউডার সেটিংয়ের পরে এরপরে ইউজ করছি হাইলাইটার। এই হাইলাইটারটাই আমি আইলাইডের উপরে ইউজ করেছিলাম। এটা হচ্ছে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার, চাইলে ট্রাই করতে পারো। এছাড়াও মেবলিন, ল্যাকমি অনেক ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ডেই মোটামুটি হাইলাইটার পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ অনুসারে পারচেস করতে পারো। জাস্ট স্টেপগুলোকে ফলো করবে যে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো আমি আমার চোখের নিচে একটু একটা পেন্সিল ব্রাশের সাহায্যে না এই হাইলাইটারটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটু আউটার কর্নারও অ্যাপ্লাই করে নেবো, এতে না আই মেকআপ লুকটা অনেক বেশি ভালো আসে। এরপরে অ্যাপ্লাই করে নিচ্ছি লিপ লাইনার। আমি লিপসকে লাইন করার জন্য এখানে ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকার মধ্যে পেয়ে যাবে। সুইস বিউটি আর মার্স এই দুটো লিপ লাইনারই না আমার খুব পছন্দ, খুব অ্যাফোর্ডেবল, আর সেই তুলনায় কোয়ালিটিটা অনেক বেশি ভালো। এরপরে আমি ইউজ করে নিয়েছি মেবলিনের একটা লিপস্টিক, এটার হচ্ছে শেড হচ্ছে 120। এটা ম্যাট লিপস্টিক, অনেক রকম শেডে পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ অনুসারে পারচেস করতে পারো। আর এটা না সহজে ঘেঁটে গলে যায় না, সারা দিন একদম সেট থাকে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি গ্লস। আমি এখানে ইউজ করে নিয়েছি মেবলিনের ফিল্টার জেল, নিউ লঞ্চিং প্রোডাক্ট। আর এই যে শেডটা, এটা হচ্ছে স্ট্রবেরি। তো দেখো এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের অনুসারে শেড অ্যান্ড ব্র্যান্ড ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করেছি একটা সেটিং স্প্রে। সেটিং স্প্রে আমি এখানে ইউজ করেছি মেবলিনের সুপার স্টে সেটিং স্প্রে। এটা একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে, আর এটা হচ্ছে ফাইনাল লুক। সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে লুকটা আমি কমপ্লিট করেছি। তোমরা ওপেন হেয়ারও রাখতে পারো কিংবা বান কিন্তু ক্রিয়েট করতে পারো, যে যেরকম হেয়ারস্টাইল বা অর্নামেন্টস পছন্দ করো সেই অনুসারে ট্রাই করতে পারো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ওপেন হেয়ারস্টাইলে ভালো লাগছে নাকি চুলটা এরকম বাঁধাতে ভালো লাগছে। তো আজকে যে মেকআপ লুকটা শেয়ার করলাম না, এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টি অকেশনে কিন্তু অনায়াসে চলে যেতে পারো। মেকআপটা সহজেই ঘাঁটবে না, করবে না, অনেকক্ষণ স্টে করবে, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ হবে। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিয়ে দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।